ভাইরে নিয়ে, বুঝছেন? আমার ভাই না বউ থামাইতে পারতেছে, এই কথা বউ থামাইতে পারে না, এখন বোন থামাইতে পারতেছে না। মেমের বান্ধবী গুলো সবাই ভালো চিনবেন। সে আবার ইউটিউবে জায়গায় পেতেছে না, রাস্তায় পেতেছে না হাইটটা দেওয়ার জন্য, বুঝছেন? সে একটা মাসুদ একটা এরা হলো রাস্তায় পেতেছে না, বুঝছেন? হাইটটা দেওয়ার লিগা তাই ধরে জিজ্ঞেস করতাম, শোনা তুমি কেমন আছো, মানে সব শোনার জন্য। মানে তারা আমার খুব আপন লাগতো, নিজের খুব কাছের মনে হইতো। যে জিজ্ঞেস করো তার কথা কয় না, আবু তার কথা কয় না, মানে আমার এত খারাপ লাগতেছে যে ওরা দুজন মানুষ কথা কইব না কেন। আমার মানে বড় ভাইয়ের ঘরে যাইয়া পরে কি করুম, মানে এই দিতেছি গ্যাস দিতেছি আর আমার চোখটা পানি পড়তেছে। বড় ভাই শাশুড়ি কাকি কি হয়েছে, আমাকে কি চোখে ধোয়া দিতেছে, তো এটা যখন চোখটা পানি দিতেছে হয় এটা মেডিসিনটা বেশি সুবিধা না। ভিডিওগুলো চেক করেন দয়া করে, যারা যারা আমার ভিডিও ব্লগ দেখেন তারা অন্তত আমার ব্লগটি চেক করেন। এর মাঝে আমি একটা ভুল করছি, সেটা হলো যে আমাকে কমেন্টস করছে যে একজনে বাপ্পি ভাইয়ের নিয়ে টাকা টুকা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম আমি, তো ওইটা কিন্তু সে বাস্তব মানুষের কাছে বলছে, যে মানুষটার কাছে বলছে সেও কিন্তু আমার কাছে কইছে। এখন তার নাম বললে হয় কি যে অনেক বেশি গ্যাঞ্জাম হয়ে যাব, এবং কি বাড়িতে এসে মানে খারাপ আচরণও করতে পারে। আমি চাই না মোর বিটার সাথে কোনো আচরণ হোক, খারাপ আচরণ হোক। তো এই জন্য আমি পুরোপুরিভাবে বলতেও পারতেছি না। ভুল যদি করে থাকি একটা, তো আমি আমারটা ক্লিয়ার করি। তার সাথে আমি অনেকে বলছে যে আপু সবকিছু ঠিকঠাক করে ফেলো, সবকিছু সমাধান করো, তুমি তো বড় ভাইয়ের বউ, বড় ভাবির সাথে ঝগড়া হলো ওটা তো ঠিকই সমাধান করতে হবে, এটাও করো। বা এটা আমার হাতের নাগালও নাই এবং কি আমার হাতের কাছেও নাই। এইখানে ঢোকার মতন একমাত্র শক্তিশালী ব্যক্তি দরকার। আমি মোটা হইতে পারি কিন্তু আমি শক্তিশালী না, বুঝছেন? যেটা সত্যি কথা, আমি অনেক মোটা কিন্তু আমি শক্তিশালী না, আমি খুবই দুর্বল মানুষ। আর এখানে যেই সব মানুষগুলোকে যুদ্ধ লাগছে এরা খুবই শক্তিশালী, কারণ সবাই মানে ভিউ, এখানে সবাই ভিউ ব্যবসা করতেছে, ভিউ নিয়ে ইনকাম করতেছে। এই ধরনের আলোচনা একজন আরেকজনকে বলে যে ও হলো ভিউর জন্য এটা করতেছে, ও হলো ভিউর জন্য এটা করতেছে। আসলে মানে সবাই কিন্তু ভিডিওর তালে এটা করতেছে, ভিডিও বানাইতেছে এবং বদনাম করতেছে। ও একটা কইতেছে, ও আরেকটা কইতেছে, ও একটা কইতেছে, ও আরেকটা কইতেছে, এরকমই কিন্তু হয়ে আইতেছে, বুঝছেন? তো আমি আমারটা ক্লিয়ার করি যে আমি মাঝে একবার ফোন দিছিলাম, কি কারণ আমার ভাই বোনের ফোন দিছিলাম রোজার মধ্যে, যে মোরের মধ্যে মানে অনলাইনে ক্লাস করতেছে। তো আমিও ফোন দিছিলাম যে ভাবিরে যে আমি আবুতাল হরাই অনলাইনে ক্লাস করে কিনা এটা জানার জন্য। তো ফোন দিছে মতন সে বলছে যে আমাকে চেনে না, মানে আমার ফোনে টাকা ছিল না, আমি রাব্বির মোবাইল দিয়ে ফোন দিছি, সে বলছে আমাকে চেনে না। এখন আমি তো জানি না কি কারণে সে চেনে না, সে যে আমার নিয়ে বৈশা বদনাম করছে, ভিডিও বানাইছে, আজে বাজে কথা কইছে, এটা কিন্তু আমি জানি না, বুঝছেন? কারণ আমি কারো ভিডিও দেখি না, এই জন্য আমি জানি না। তো এই কথা বলার পর কতক্ষণ পর আমার বড় মানে আমার মেজো ভাই ফোন দিছে, ফোন দিয়া করতেছে তুই তোর ভাবির ফোন দিছিস কি কবি ক? আমি করলাম যে ভাবিরও ফোন দিয়েছিলাম, আবু তো হগল লিগা অনলাইনে ক্লাস করতেছে মরে মরা, তো ওরা কি করেন? তো ভাই শুরু নরম হয়ে আসলো। পরে ভাই বাবা মানে বয়সে কথা হইতেছে আমাদের, তো ভাই বললো যে না অগর হলো প্রাইভেট পড়াই 15,000 টাকা মাস দুজনের, এটাও ভালো যে বাড়িতে যায় পড়া দিয়ে আসে, এটা অনেক ভালো। তো আমি বললাম যে না মোর মতো তো ক্লাস করতেছে অনলাইনে, তো এই জন্য ওইটা জানার জন্য আমি ফোন দিয়েছিলাম, এছাড়া কিছুই না। তোমার ভাই আবার বললো কি যে তুই আবার ভিডিও বানাইছিস আজকে, আমি থামাইতাই না, কত কষ্ট করে থামাইছি, তুই আবার ভিডিও বানাইছিস আসছিস। ওরা আমি বললাম ভাই আমি কিন্তু আপনি বলেন না কোনো একটা বাজে কথা কইনি, কোনো খারাপ কথা কইনি, আপনি চাইলে ভিডিও চেক করতে পারেন, আমি আগেও কইনি পরেও কইনি। আমি কিন্তু জানি না যে সে আমার নিয়ে অলরেডি বদনামের একটা চিঠি নিয়ে বইছে, আমি জানি না। তো যখন এই কথা আমার আঙ্গ ওদিকে মানে বাচ্চু ভাইয়ের বউ আমার মার কাছে কয়েকদিন এলো, সাবিনা ফোন দিচ্ছে, সাবিনা ফোন দিচ্ছে মুখের উপর না করে দিচ্ছে, যে হ্যাঁ চেনে না, বুঝছেন? তো আমি এত জানি না, মা আমার ফোন দিচ্ছে, তুই বলে ফোন দিছিলি খুকিরে, খুকি বলে কইছে আজান দিতেছে। তো আমার পাশের বাড়ির ওই ভাইয়ের বোর কাছে আমার ভাই বোন ফোন করা বলছে যে আমার ফোন দিছিল সাবিনুর, আমি মুখের উপর না করে দিছি, এটা আমি চিনি না, বুঝছেন? তো ওই কথা এসে আবার আমার মার কাছে বলছে, আমার মা আবার আমার ফোন করা কইতেছে যে নিল তুমি কি ফোন দিছিলাম? আমি বললাম হ্যাঁ মা ফোন দিছিলাম, যে মোর মতো অনলাইনে ক্লাস শুরু করছে, তো অগর বিষয় জানার জন্য। তো মাঝের কাছে শুনছি যে অগর এক্সট্রা করে আলাদা করে মানে প্রাইভেট পড়ে, বা তুমি ফোন দিছো কি লেগা, তুমি আর ফোন টোন দিও না। পরে আমি বললাম কে কিছু হয়েছে? তোমার বলে চিনে না, তোমার মুখে করে দিচ্ছে, তারপর তুমি ফোন দিবা কি লেগা? আমি কি ওটাই তুমি জানো কেমনে যে তোমার আমার যে কথা কইছে কয় বাচ্চার বউ এক হয়ে গেছে, বুঝছেন? এই কথা কইলো। তো আমার পাশের বাড়ির ভাইয়ের নাম বাচ্চু, তার ভাই মানে তার বউ এসে বলে গেছে, সেটা বলছে। আমি বললাম তো ঠিক আছে। তো তার 1 ঘন্টা পর আমার ছোট বোন আবার ফোন দিছে, আমারে ফোন করতেছে তুই কি জানাস না তোর নিয়ে বদনাম করছে, তা তুই আবার ফোন দিতে যাস কি? আলগা পিরিত দেখাস তো মানুষের নিয়ে, এত পিরিত ভালো না, বেশি পিরিত করে লাস তুই। আমি বললাম আমি কেটে লেগে ফোন দিছি, আমি কি জানি সে আমার নিয়ে ভিডিও বানাইছে না কি বানাইছে? আমি তো কইছি এর জন্য আবু তোলার জন্য আর তাহার জন্য যে ওগুলো অনলাইনে ক্লাস শুরু করছে কিনা, না ওরা অন্যভাবে করতেছে, আমি ওটা জানার জন্য ফোন দিছি। এত পিরিত করার দরকার নেই, বেশি পিরিত করে লাস তুই। তো বোনে যা করার কইছে বোন। তারপরে আমি কিন্তু আজও ওই ভিডিও দেখি নাই,
যে সে আমার মানে আমার দেবর রাখি সাথের জন্য নন্দের সাথে না শাশুড়ির সাথে সম্পর্ক ভালো না আর কি কি জানি বলছে। আমি আজও দেখি না এই ভিডিও, যেটা সত্যি কথা দেখি না, দেখে আর আমি চাই না যেন আমার মন খারাপ করার জন্য মানে আমার কমেন্ট বক্সে যা বলছে ওটাতে আমার পেট ভরে গেছে। কমেন্ট বক্সে মানুষ যে এটা বলছে আমাকে ওটাতে আমার একদম এপার ওপার পর্যন্ত পেট ভরে গেছে, বুঝছেন। যে আমি শুরু হলো কখন আমাকে বলা, যে যখন আমি আমার ননদের জন্য আমার শাশুড়ির জন্য ঈদের মধ্যে আমি রোজার মধ্যে আমি ড্রেস কিনলাম তখন শুরু হলো আমার টর্চার করা। দেখেন যে হলো এখন হলো দেখানির জন্য শাশুড়ির একটা দেয়, নন্দরে একটা দেয়। আমি কিন্তু প্রতি বছরই আমি আমার ননদ শপিং করে দিই, তারপর আমার শাশুড়িরে দিই। যে 1 বছর হয়তো পারি নাই, 1 বছর দিই নাই, মানে আমার বিয়ার পর থেকে আমি দিই, এটা সত্যি কথা। 1 বছর হয়তো আমি দিতে পারি নাই, দিছি কিনা তাও আমার মনে নাই, দিতে পারি না এটাই আমি জানি, কিন্তু এরপর কি করছে এটা আমি কইতে পারতেছি না। তো যাই হোক আমি কিন্তু শুরু থেকে দিই। তো সুতির ড্রেস দেখে আরো অনেক কিছু বলছে। আসলে আরিফা আমি তখনও বলছি যে আরিফা আর আমার শাশুড়ি মানে গর্জিয়াস ড্রেস পছন্দ করে না, একদমই পছন্দ করে না, তার সুতিটাই পরতে চায়। তো এই জন্য হলে এবার ওইটা চিন্তা করে কিনছিলাম। তো ওইটার জন্য এক্সট্রা আমার শুনতে হয়েছে অনেক কিছু বলছেও। এখন আমি যাই করি না কেন আমার দোষ হয়, আমি যেটাই করি না কেন মানুষ মনে করে যে আমি লোভ দেখাই। এখন আমি যেটাই করি মানুষ মানে আমার ধুইতেই থাকে। তারপর কি করবো, কিছু করা নাই, যেহেতু ধুইতেছে ধুই আর দূর কি করতে পারবে। তারপর যেমনি হোক অসুস্থ হয়ে গেলাম, বাবার বাড়িতে যাই, বাবার বাড়িতে থাকি, এই সেই না এটা নিয়ে আমার দিনকাল কেটে গেল। তো এখন হলো যে মানে বাড়িতে যাওয়ার পর আবার আমারও চাস্তো বোন আছে, যেটা মানে সবাই কলের একটা ফাঁস হয়ে যাওয়ার পর সবাই উড়াধুরা ভিডিও বানানি শুরু করে দিল। এর মধ্যে আবার আমার মিমের বান্ধবী, আমার চাচাতো বোন, মিমের বান্ধবী বলে সবাই ভালো চিনবেন, সে আবার ইউটিউবে জায়গায় পেতেছে না, রাস্তায় পেতেছে না হাইটটা দেওয়ার জন্য, বুঝছেন। সে একটা মাসুদ একটা এরা হলো রাস্তায় পেতেছে না, বুঝছেন, হাইটটা দেওয়ার লিগা মানে ইউটিউবের মধ্যে হাঁটতে হইব কে মানে যা জ্যাম এত জ্যাম হয়েছে তার আবার মানে কি করবো, তারা রাস্তায় খুঁজে পায় না, বাড়ির রাস্তায় আড়াই হারিয়েছে। তো তারা আবার শুরু করে দিল ভিডিওতে, তারপর ভিডিওতে তারাই কই আবার তারাই নিজেরাই পেছে পড়ে গেল, করে যে আবার এটা ক্লিয়ার করলো। দেখছেন মানে একটা ভিডিও বানাইলে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে, করলো না ক্লিয়ার, এরপর পেছে গেছে যেমনি হোক যার যার মতো করে শেষে ভিডিও বানাইলো, ভালো হইলো মানে ভালো হোক যেটাই হোক ক্লিয়ার করলো, করার পর এখন একটু থামছে, সবকিছুই দেখি একটু থামছে। এখন আবার শুরু হয়ে গেছে মানে আমার বড় এতদিন আমার ভাই বউ করছে ভিডিও বানাইছে, এতদিন সহ্য করছে শুনছে, এখন আমার বড় বোন বানাইতেছে। এখন আমি যদি একটা ব্যক্তিরে মানে এতদিন ধরে কইতেই থাকি একটা, ওই উল্টা পাটের থেকে তো আইতে পারে, আমি তো এতই দুধ ধোয়া না, মানে আমি এতই যে মানে পরিষ্কার তা তো না, আমারও তো কিছু ভুল থাকতেও পারে। যেরকম আমি সরাসরি বলি যে আমার অনেক ভুল আছে, আমি আমার সরাসরি বলছে যে ও নিজেও ভালো থাকতো না, কেউ ভালো থাকতেও দিতে না। তা আমি কি এই জন্য যে আমি এই জন্য কারোর পক্ষে কথা কই না, বুঝছেন, যে আমি নিজের ভালো বুঝি না মাসের ভালো বুঝি না, আমি এই জন্য কার পক্ষে কোনো কথা কই না, যা মন চায় তার করো, কার পক্ষে কথা বলি না, বলার কোনো ইচ্ছা হবে না। এতদিন যেহেতু সে বলছে এ সহ্য করছে, এখন এ বলতেছে এ সহ্য করবে, নিয়ম তো এটাই। এখন শুরু হয়ে গেছে 2 সাইড যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন আমার বড় ভাবির বাবারা নাকি, সরি বড় ভাবি না মানে আমার ছোট ভাইয়ের বোর মানে তার বাবারা নাকি আমার বোন কি কথা বলছে আমি জানি না, আমি ভিডিওতে দেখি নাই। তো যদিও বলে থাকে সেটাও আমি জানি না কি কারণে বলছে। তো ওটার জন্য আমি নিজেই দুঃখিত যে তার বাবা নাই, তার বাবার আমরা দেখি নাই, তার বাবার নিয়ে কোনো কথা না বলাই আমাদের ভালো। এটা আমার মনে হয় যে যারা যে ব্যক্তির দেখি নাই, যে ব্যক্তির চেহারা দেখি নাই, যে ব্যক্তির নামও জানি না, তো ওই ব্যক্তির নিয়ে কথা না বলাই তো আমাদের জন্য বেটার। এবং কি আমি মনে করি আমার জন্য ভালো যে ওই সে কি দোষ করছে, দোষ করলে হয় আমি করছি বা তার মাইয়া করছে বা আমার বোনটা করছে বা আমার ভাই করছে। মেন কাহিনী তো আমার ভাইরে নিয়ে, বুঝছেন। আমার ভাই না বউ থামাইতে পারতেছে, এই কদিন বউ থামাইতে পারে না, এখন বোন থামাইতে পারতেছে না। তো সমস্যা তো আমার ভাই, আর তো কেউ দেখতেছি না আমি। সে যদি বলে যে বউরে বলে যে তুমি আর ভিডিও বানায় না, বোনটা যদি বলে তুমি আর ভিডিও বানায় না, যার সমাধান আমি দেশাইয়া করতেছি, তাহলে তো হয়ে যায়। এখন জানি না আমার ভাই বলছে কিনা বা আমার ভাইয়ের কথা কেউ শুনতেছে না, এটাও আমি বুঝতেছি না। তো এই জন্য আমি কিছু কইতেও পারতেছি না। এখন আমার বলবে যে আবার ওই যে পীর সাহেব আয়া বইয়া গল্প শুরু করে দিছে, পীর সাহেব আইসা আবার কত কিছু কোয়া শুরু করে দিছে, আমার আবার এটা কইতেও পারে, আর কই বই এটা স্বাভাবিক, এটা আবার কই বই। দেখেন আমি খুকি ভাবির মার কথাই বলি, আমি তার এই রূপ কিন্তু এই প্রথমবার দেখছি। তার সাথে আমার সাথে এত ভালো সম্পর্ক আমি মনে করি, আর বাকি কেউ মনে করলে করুক, না করুক, কারণ আমি তো জানি তার সাথে আমার সাথে কেমন সম্পর্ক। তার এই রূপ দেখার পর আমি যেদিন দেখছি তার পরের দিন কিন্তু আমি অস্থির হয়ে গেছি, আমি কতক্ষণ আমার নিজে বাড়িতে এখন অস্থির হয়ে গেছে, তা করছি আমি। এরপর আরো কি হয়েছে এগুলো আমি জানি না। আমার ছোট বোন ছিল, বড় বোন গেছে গা বাড়ি থেকে, পরে গেছে গা, চাচাতো বোন ছিল শারমিন, সে দেখছে, আর মানুষ ছিল তারা দেখছে, আমি জানি না। কারণ আমি যে ব্যক্তিটা ভালোবাসি তা মানে তার খারাপটা আমার ভালোবাসতে হবে, ভালোটা আমি ভালোবাসতে হবে। আমি এই জন্য আমার মামি মানে নিয়ে আমি কোনো বাজে কথা আজ পর্যন্ত বলিও নাই, বলতেও চাই না। কারণ তার সাথে এত ভালো ভালো মুহূর্ত কাটাইছি, তার আমি সবসময় মানে বেশিরভাগ টাইম আমি তুমি করার কথা বলতাম, বুঝছেন। যেমন আমি কথা কমতে লেগে, এটা স্বাভাবিক। তো
হয়তো ওর থেকে ওরকম কিছুই হয়েছে যে দেখতেছে এত জ্ঞানজাম এত কিছু পোলাপান মানুষ অনেক কিছুই বলে যে আমি বললে আমি কথা বললে হয়তো জ্ঞানজাম হয়ে যেতে পারে বা আমি কথা বললে আমার নিয়ে আবার ঝগড়াও বসতে পারে। তো এই জন্য হলো নিজেরা বুঝ দিয়া আয়সা বললাম, নিজে বুঝাইলাম যে আর কিছু তো করার নেই, নিজেরা না বুঝাইয়া, বুঝছেন। এখন যেই কমেন্টগুলো আসতেছে আমাকে, আমি ডিলেট ছাড়া কোনো উপায় নাই, একমাত্র শুধু ডিলেটের উপরেই থাকতে পারি। মানুষ তো 24 ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকতে পারে না। তার মধ্যে আবার আমার তো পার্সোনালভাবে আমার তো খোঁচানির মানুষ আছেই ধরেন। এখন আবার শুরু হয়েছে তাদের যে মানে আমার বোনও ভিডিও বানাইছে, আমার ভাইয়ের বউ ভিডিও বানাইছে, সবাই বলছে যে কেউ না ভিডিও বানাবো না। আমার ভাইয়ের বউ বলছিল কসমও কাটছিল ভিডিও বানাবো না, কিন্তু সে খোঁচায় টাইটেল ঠিকই দিছে, খোঁচায় কথা ঠিকই বলছে, বুঝছেন। মানে আমি ভিডিও না দেখলে গিয়েছে আমার বাড়ি সবাই দেয়, মানে সবার ভিডিও দেখে, একমাত্র আমি যে মানুষের ভিডিও কম দেখি, মানে জ্ঞানদামে ব্লগ আমি কম দেখি, বুঝছেন। আমি দেখি অন্যান্য জিনিস, এই জ্ঞানদামে ব্লগ দেখি কম, আর অন্যান্য জিনিস দেখার এখন যে আমি মানে ডাবল করে ভিডিও ছাড়ি, সত্যি কথা প্রতিদিন 2টা করে ভিডিও ছাড়ি। এই 2টার পেছনে অনেক পরিশ্রম লাগে, অনেক সময় দিতে হয়, নিজের অনেক টাইম মেনটেন করতে হয়, আবার তার মধ্যে মরে পড়াইতে হয়। তো আমি একটু মূর্খ, সোজা কথা, আমি মূর্খ, আমি অনেক কিছুই পারি না পারি, যেটা আমি না পারি এটা আমি আমার দেবরে ডাক দিই বা আমার জামাইরে বলি যেটা একটু কয়ে দাও। কারণ আমি মূর্খ, আমার তো এছাড়া কোনো উপায় নাই, বইলা মানে এটা ছাড়া তো কোনো উপায় নেই, তাই না। তো এটা নিয়ে অনেক কিছু বলে, তো এটা মনে করি যে আমার কমতি, আমার কইতাছে কোন, তাতে কিছু কোনো কষ্ট নাই, কারণ আমার কমতি না থাকবে তার আপনারা কইতে পারতেন না, তাই না। তো আমার কমতি আছে দেখে তো আমার কইছেন, তো এই জন্য ওটা নিয়ে কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই। এখন যেই যাই বলুক না কেন, আমাকে চারপাশ থেকে রিকোয়েস্ট করেন না, দয়া করে আপনারা করেন, কমেন্ট করেন, মানে আমারে নিয়ে করেন, আমার যত খুশি গালি দেন, কারণ এই যে শুরু থেকেই তো গালি শুনে যেতেছি আমি, আজকে তখন শুনতেছি না, এই যে 6 বছর হয়ে যেতেছে, 6-7 বছর হয়ে যেতেছে, বুঝছেন, আমি গালি শুনতেছি। তো গালি শুনি, সমস্যা নাই, আমার অনেক ধৈর্য আছে, গালি শোনার অনেক শক্তিও আছে, গালি শোনার শক্তি আছে অনেক আমার, বুঝছেন। কারণ মোটা মানুষ তো গায়ে লাগে না, কেউ কিছু কইলে সহজে গায়ে লাগে না। তো এই জন্য কই যে আমারই কোয়েন, আমারই যা কর কোয়েন, তো বোনের কাছে কন, বাইরের কাছেই কন, সবার কাছেই কন। এখন যে আমি আজকে ভিডিও ছাড়বো, এটা নিয়েও দেখবেন 3-4টা ভিডিও হয়ে গেছে গা, আমার আবার শুরু করে দিব না, মানে ইচ্ছা মতন কাপড় চোপড় দেওয়ার মতন খোঁচা শুরু করে দেবো না, বুঝছেন। আমি কি কইছি তার 4 ডবল কইয়া খুঁজা দিব। তো যাই হোক, আমার ভুল অনেক কিছুতেই আছে, অনেক ভুল কথাই বলছি, অনেক ভুল হইতেও পারে। আমি মূলত যে আমার বোনটা নিয়ে, আমার বোন যে আমি শুরু থেকে কিন্তু বলছি যে আজকে থেকে তো কিন্তু এই ঝামেলা শুরু না, বহুত আগের থেকে এই ঝামেলা সূত্রপাত হয়েছে হলো আমার ভাইয়ের মাধ্যমে এবং আমার বাবার মাধ্যমে, বুঝছেন। আমার ভাই কিছু টাকা পাইতো, ওই টাকার থেকে শুরু হয়েছে, আমার বাপের অনেক কিছু কইছে, আমার বাপ একলগে খাইবো না, ওখান থেকে শুরু হয়েছে এই সূত্রপাত, বুঝছেন। তো যাই হোক, আমি চাই না আর এইসব নিয়ে কোনো আলোচনা হোক, এইসব নিয়ে আর গবেষণা হোক, এইসব নিয়ে কোনো কথা হোক। কারণ এখন যে আমার বড় ভাই ভিডিও বানায় না, আমার বড় ভাবিও বানায় না, কেউ বানায় না। এখন ছোট বোন রে ওদেরকে কে কি কইছে জানি না, ছোট বোন বানাইছে, ওইটা নিয়েও আমার অনেক কিছু কইছেন আপনারা। আমি কিছু কমেন্ট ডিলিট করছি, কিছুটা উত্তর কমেন্ট বক্সের মধ্যে দিয়েছি, আবার যেটা না পারছে সেটা সরাসরি সামনে এসে বলছি যে আমি এ পারো নাই ও পারো নাই, আমি কারা মানে আদার ব্যাপারই হইয়া জাহাজের খোঁজ খবর আমি কম রাখি, সত্যিই কম রাখি, সেটা আমি তখনও বলছি, এখনও বলি।